বর্ষসেরা নারী উদ্যোক্তা তনুজা রহমান মায়া, রং হ্যান্ডিক্রাফটস, যশোর। আমি সাহসী, আমি নিজেই নিজের মোকাবেলা করতে পারি। তনুজা রহমান মায়া সাহসী এক নারী। আশৈশব লালিত স্বপ্ন পূরণের তাড়না থেকেই তার এই উদ্যোগ। ব্যক্তিগত যন্ত্রণা তার মনোভাবকে, স্বপ্নকে দমিয়ে রাখতে পারেনি কখনো। যিনি অগ্রগামী এবং বদলে দিতে পারেন সুবিধা বঞ্চিত মানুষের জীবনধারা। যখন আমি এই কাজ শুরু করি তখন আমার অনেক রকম সমস্যা ছিল। আমার বাসা থেকে বের হওয়া বন্ধ হয়ে গেছিল এক সময়। আমাকে চুরি করে বেরোতে হতো। আমার সমাজের অনেক কথা বলেছে, আমার সাথে অনেকে মিশতো না, আমাকে দেখলে অন্যদিকে তাকাতো। নিজের খারাপ লাগতো, তারপরেও মনে হচ্ছে যে আমাকে এই কাজ করতেই হবে। প্রথমে মনে করলাম কি করবে, কি হবে, হয়তো টাকা পয়সা নষ্ট হয়ে যাবে, পারবে না, এটাই চিন্তা হয়েছিল। তারপরে ও যখন বললাম করতে লাগো, দেখো যদি তোমার চেষ্টায় অনেক মানুষের উপকৃত হয় তো করো। পারিবারিক সামাজিক প্রতিবন্ধকতা উপেক্ষা করে 1996 সালে মাত্র 2000 টাকা নিয়ে নানা প্রতিকূলতা পেরিয়ে বর্তমানে রং হ্যান্ডিক্রাফটসের একটি সফল হস্তশিল্প প্রতিষ্ঠান হিসেবে সর্বজন সমাদৃত। তনুজা রহমান মায়া যশোরে যে ব্যবসা শুরু করেছে, এই হ্যান্ডিক্রাফটসের ব্যবসায় আমি মনে করি যে যশোরের লোক সবচেয়ে উপকৃত। কারণ হচ্ছে যশোরে পিছিয়ে পড়া যে নারী সমাজ আছে, এই নারী সমাজ তার মাধ্যমে একটি কাজ পাচ্ছে এবং কাজের সঠিক মূল্য পাচ্ছে। শুরু তাগিদটা আসে নিজের জন্য, তারপর তা হয়ে ওঠে সার্বজনীন। অর্থনৈতিক ও পারিবারিক প্রতিবন্ধকতা ছাড়াও ইভটিজিংয়ের শিকার হতে হয়েছে তাকে। এই তনুজার মতো যদি আমরা বিভিন্ন কর্নারে, বিভিন্ন প্রতিষ্ঠান বা বিভিন্ন ব্যক্তি যদি আমরা তাদেরকে এই তনুজার যে দৃষ্টান্ত স্থাপন করে আমরা যদি এই ধরনের কাজের সুযোগ করে দিতে পারি, আনাচে কানাচে দুস্থ মহিলারা, গ্রামীণ মহিলারা কাজের সুযোগ পাবে, তাদের সন্তানদের লেখাপড়ার সুযোগ করতে পারবে। বর্তমানে 3000-এর অধিক কর্মীর মধ্যে মাত্র 107 জন পুরুষ এবং বাকি মহিলা হস্তশিল্প কর্মী, যাদের নিয়ে তার নিরন্তর পথ চলা। আমার জন্য আমার খুবই গর্ব বোধ হয় যে আমি এরকম একজন মায়ের সন্তান। আমরা ছেলে মেয়ে ছাড়াও আম্মু যে আরও যত ছেলে মেয়ে বা কর্মী আছে তারাও অনেক আম্মুকে নিয়ে অনেক আশা করে, গর্ব ফিল করে। তিনি নিয়মিত গ্রাহকদের চাহিদা মাফিক পোশাক সরবরাহ করতে সক্ষম। রঙের যে কোয়ালিটিগুলি আছে ভালো, আমার কাছে খুব ভালো লাগছে। নিজে ইউজ করার জন্য নিচ্ছি, আত্মীয় স্বজন দিলাম, ওরাও বেশ সাপোর্ট করলো, জানেন এই মালগুলি ভালো, বা আমার ব্যবসায়ী যে কাস্টমার আছে তারাও বললো যে ভালো। তো এইভাবে রঙে আসা এসে আমার খুব ভালো লাগছে। ব্যবসার জন্য প্রয়োজনীয় কাগজপত্র যেমন ট্রেড লাইসেন্স, নিজ নামে ভাড়া চুক্তিনামা, টিন সার্টিফিকেট, ভ্যাট রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তার। তিনি ব্যাংক এশিয়া থেকে প্রায় 2 বছর আগে লোন নিয়েছেন। একজন পুরুষ কাস্টমার যেভাবে ডিলিংস করে তার লোন বা তার আর্থিক প্রতিষ্ঠানটা, উনিও ঠিক সেভাবে তাদের চেয়ে বরঞ্চ আরও ভালো অ্যাকাউন্টস মেনটেন করেন, আরও ভালো লেনদেন করলেন। তো ফলে আমি তনুজা রহমান মায়াকে আলাদা নারী ক্লায়েন্ট হিসাবে দেখতে শুরু করলাম না, আমি অ্যাজ ইউজুয়াল ক্লায়েন্ট হিসাবে দেখতে শুরু করলাম। প্রতিটি সেক্টরের কোয়ালিটি তিনি নিজেই মেনটেন করেন। যেহেতু তার কাজ সুতা প্রধান এবং কাঁচামাল দিয়ে তৈরি, সেজন্যই পরিবেশ বান্ধব। নিজস্ব তাঁতে নতুন ধরনের পোশাক তৈরি, নিজ হাতে মানসম্মত রং করা, নিজস্ব নতুন ডিজাইন করা এবং তা স্বল্প মূল্যে বিক্রয় করার ক্ষেত্রে তিনি আপোষহীন। এই প্রফেশনটা আমার কাছে মনে হয় যে উদার একটা জিনিস। নারী হিসাবে সে অতুলনীয়, সে নিজেকে নারী না ভেবে নিজেকে একজন মানুষ ভাবে। তিনি তার কর্মীদের দক্ষতা উন্নয়নে ভীষণ সচেষ্ট, আর তাই তিনি তার কর্মীদের কর্মকালীন কর্মকৌশল, কর্মনিষ্ঠা, বিভিন্ন অভিজ্ঞতা বিনিময় করে থাকেন। এখানে নতুন নতুন ডিজাইন পাচ্ছি। আমার যে মহাজন, যে আপা, সে আমাদের বড় বোন হিসেবেই স্নেহ আরাধন করে। কর্মীদের জন্য বছরে 2টি বোনাস, তাদের আয় থেকে 10% প্রভিডেন্ট ফান্ডের ব্যবস্থা এবং দক্ষ কর্মীদের জন্য উৎসব ভাতা দিয়ে থাকেন। আমাদের মাসের বেতন মাসেই দিয়ে দেয়, কোনো সমস্যা নেই। কোনো বিপদ আপদে যদি টাকা পয়সা লাগে সেটাও সে দেখে। তারপরে আমাদের মাসিক পার্সেন্ট হিসেবে টাকা কেটে রাখে, সেটাও বছর শেষে দেয়। মায়াপা এতগুলো কর্মী যখন এখানে কাজ করে, কারখানাতেও কাজ করে, ফিল্ডেও কাজ করে, সব জায়গায় তিনি নিজেই দেখাশোনা করেন। তিনি অত লোক দিয়ে দেখাশোনা করেন না এবং এদের সব সময় সুযোগ সুবিধাগুলো দেখাশোনা করেন। একেবারে মনে হয় যেন নিজের পরিবার, কোনো
কোনো একটা মালিক কি এটা আমরা কোনোদিন মনে করতে পারি না। মায়াপুর কাজ ছিল বলেই তো আমরা স্বামীর পাশাপাশি নিজেদের কাজটাও লাগাতে পারিছি বা কাজ করে তাদের টাকাটা দিতে পারিছি। অনেকে আমার সামনে দাঁড়িয়ে তার বউকে মেরেছে, আমার কষ্ট লাগতো। তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে কাজ দিয়েছি, তাদের দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করেছি, আমার ভালো লাগে। তনুজা ম্যাডাম যশোর জেলার জন্য একটা আশীর্বাদ স্বরূপ। তিনি শুধু সফল নারী নন, একজন সফল উদ্যোক্তা, সফল মানুষ। আজ আমি নিজেকে খুশি করতে পেরেছি।